সিলেট থেকে অনলাইন জুয়া দূর হবে চিরতরে, এই সিলেট থেকে মাদকও দূর হবে ইনশাল্লাহ চিরতরে, এবং কিশোর গ্যাংয়ের যেখানে যেখানে আধিক্য আছে আমরা ইনশাল্লাহ সেগুলি কঠোর হস্তে দমন করব। যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে, যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনি যদি সিলেটের কারোর হাতে মাইক তুলে দেন, ইনভেরিয়েবলি একটা কথা আপনি শুনবেন যে সিলেট বৈষম্যের শিকার। মানে এটা একটা আপ্তবাক্য হয়ে গিয়েছে, মাইক হাতে নিলে কেউ এই কথাটা বলে। যদিও কথাটা আমি পুরোপুরি সমর্থন করি না। কেন করি না সেটাও বলি। সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী ছিলেন, তখন অনেকের মুখে শুনতাম যে বাংলাদেশের অনেক জায়গা থেকে ডিসপ্রপোর্শনেটলি বেশি অ্যালোকেশন সিলেটে আসে। তারপরে 15 বছর দুজন মন্ত্রী সিলেট একের প্রতিনিধিত্ব করেছেন। তাদের সময় যদি সেইভাবে কাজ না হয়, এটার মধ্যে বৈষম্য না পারফরমেন্সের সমস্যা, এটা একটু দেখার বিষয়। যাই হোক, ধারাবাহিকতায় কালক্রমে আল্লাহ রাব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আমরা আজকে এই দায়িত্বটা নিয়েছি, এবং আমাদের প্রধানমন্ত্রী তার নেতৃত্বে আমরা সিলেটের জন্য নির্বাচনের সময় মানুষের কাছে যে কর্মসূচিগুলি উপস্থাপন করেছি তার প্রত্যেকটি আল্লাহর রহমতে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। সিলেটের একটা দীর্ঘদিনের সমস্যা হচ্ছে এখানে কর্মসংস্থান নাই। কর্মসংস্থানের অভাবের কারণেই ছেলেমেয়েরা ইউনিভার্সিটি যারা গ্রাজুয়েট হয়তো হয়, যারা ওই পর্যন্ত যায় না, প্রত্যেকটা ইনকাম সেগমেন্টের লোকেরই একটা চেষ্টা থাকে সাবালক বয়সে পৌঁছা মাত্র দেশ ছেড়ে বাইরে চলে যাওয়ার। এখানে কোনো ম্যানুফ্যাকচারিং হাব নাই, দীর্ঘদিনের সমস্যা। আমরা ইনশাল্লাহ এই সরকারের অধীনে নীতি সহায়তা দিব এবং প্রবাসী এবং দেশি বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসব। ইনশাল্লাহ সিলেট এই সরকারের সময়ে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আবির্ভূত হবে। সিলেটের অনেক উদ্যোক্তা, আইটি সংশ্লিষ্ট অনেক উদ্যোক্তা তরুণ এবং তরুণী আছেন, অনেক ফ্রিল্যান্সার আছেন, কিন্তু কাজের জায়গা নাই, পরিবেশ নাই। তাদের জন্য আমরা সহায়ক পরিবেশ তৈরি করব ইনশাল্লাহ। আর সিলেট থেকে যে পণ্যগুলি উৎপাদন হবে সেগুলি যেন সকালে ট্রেনে, কার্গো ট্রেনে কন্টেইনার তুলে 4 ঘন্টার মাথায় চিটাগং পৌঁছে বিকালে জাহাজ স্টাফিং করতে পারে, সেই এনভায়রনমেন্ট, সেই লজিস্টিক সাপোর্ট আমরা তৈরি করবো আগামী দিন ইনশাল্লাহ।